হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ব্রোকলি রোস্ট রেসিপিটি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের ব্রোকলি নিয়েছি, আর ব্রোকলির ফুলগুলোকে এক একটা করে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি মশলা রেডি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 চামচ চাল মগজ, 1 চামচ পোস্ত আর 5-6টা মতো কাজু বাদাম। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব, তারপর একসঙ্গে বেটে নেব। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একসঙ্গে গুলে রেখে দেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকেও সাইড করে রেখে দেব। এবার একটা গামলায় আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এবার ব্রোকলিগুলোকে জলের মধ্যে দিয়ে দেব, আর ভালো করে ব্রোকলিগুলোকে একটু ভাপিয়ে নেব। বেশি সেদ্ধ করব না, শুধু ভাপিয়ে তুলে নেব। সমস্ত ব্রোকলিগুলো দেওয়া হয়ে গেছে। জল ফুটে উঠতে শুরু করলে ঠিক সেই মুহূর্তে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ব্রোকলিগুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এবার ব্রোকলিগুলোকে হালকা নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। ব্রোকলি ভাজা হয়ে গেছে, ব্রোকলিগুলোকে আমি তুলে নেব, আর বাকি ব্রোকলিগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব। সমস্ত ব্রোকলি ভেজে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এবার তেল আর ঘিটাকে ভালোভাবে গরম হতে দেব। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। তার জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো ছোট ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু জিরে। এবার ভালো করে ফোড়নটাকে হতে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে আমি এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। আদা দিয়ে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম প্রথমে সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বাদাম, চাল মগজ, পোস্ত বাটার মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ফ্যাটানো টক দই। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মিশ্রণটা থেকে তেল বের হয়। তেল বের হতে শুরু করলে আমি এর মধ্যে 5টা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মিক্সচারের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। যে বাটিতে আমি বাদাম, চাল মগজ আর পোস্তটা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 চামচ এর একটু কম চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে আবারও কষিয়ে নেব। ফুলকপির রোস্ট আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। এইভাবে ব্রোকলি রোস্ট করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমার মশলাটা কষাতে প্রায় 5-7 মিনিট মতো সময় লেগেছে। এবার ব্রোকলিটাকে দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে ব্রোকলিগুলোকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢাকা দিয়ে
ব্রোকলিগুলোকে কষিয়ে নেব। 5-7 মিনিট ঢাকা দিয়ে ব্রোকলিগুলোকে কষিয়ে নেওয়ার পর দেখুন ব্রোকলিগুলো থেকে কিন্তু একটু জল বের হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে আর এর থেকে গন্ধ কিন্তু খুব সুন্দর বের হচ্ছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। একটু মাখা মাখা গ্রেভি হবে, বেশি গ্রেভি কিন্তু হবে না, তাই আমি সেই বুঝেই পরিমাণ মতো জল দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেম এখন আমি হাইতে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রোস্ট একদমই তৈরি সার্ভের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি ব্রোকলিটাকে সার্ভ করে দেব। রেসিপিটি বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।